বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আপনাদের মাঝে আমি নিয়ে আসছি পেঁয়াজুর রেসিপি। তো পেঁয়াজু আমরা সবাই কম বেশি বানাতে পারি। তো আমরা বেশিরভাগ যেটা হয় যে খেসারির ডাল অথবা মুসুরির ডাল ওগুলো দিয়ে আমরা বেশিরভাগ তৈরি করে থাকি পেঁয়াজুগুলো। তো আজকে আমি মুসুরির ডাল কিছুটা পরিমাণ বেটে নিয়েছি, প্রায় 150 গ্রামের মতন হবে। এখানে মুসুরির ডালটাকে বেটে এরকম মিহিন করে নিয়েছি। আর লাগবে এখানে বেশি করে পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, একটু ঝাল ঝাল করে বানাবো। 2 রকম ধনিয়া পাতা কুচি, এই যে দেখুন 2 রকমের ধনিয়া পাতা কুচি নিয়েছি আমি। আর এখানে লাগবে আধা চামচ ভরে আমি ধনিয়া গুঁড়ো নিয়ে নিয়েছি, জিরা গুঁড়ো লাগবে আধা চা চামচ পরিমাণ, আদা রসুন বাটা পরিমাণ মতন। আর লাগবে লাল মরিচের গুঁড়ো পরিমাণ মতন, হলুদের গুঁড়ো পরিমাণ মতন এবং স্বাদ অনুসারে লবণ। এখন আমরা এটাকে মাখিয়ে নেব। প্রথমে আমরা যা করব, এখানে ডালগুলোকে আমরা প্রথমে নিয়ে নিব। এখন যে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, ধনিয়া পাতা এগুলো সবগুলো উপকরণ একত্রে আমরা এর মধ্যে দিয়ে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। এগুলো সবগুলো দিয়ে দিতে হবে। আদা রসুন বাটাও, পেঁয়াজ কুচি, যেহেতু পেঁয়াজের মধ্যে একটু পেঁয়াজ কুচি না হলে ভালো লাগে না খেতে, আমি এখানে কিছুটা পরিমাণ রেখে দিব পরিবেশনের জন্য। যে কাঁচামরিচ কুচিগুলো আছে সেগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ঝালটা বাড়িয়ে দিতে পারেন, আবার কমিয়েও নিতে পারেন। আমি একটু ঝালটা বেশি করে দেব, যেহেতু একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে এই পেঁয়াজগুলো। এখানে ধনিয়া পাতা কুচিগুলো দিয়ে দিলাম। এখন আমি পরিমাণ করে যে হলুদের গুঁড়ো আছে দিয়ে দিচ্ছি, আধা চামচ ভরে হলুদের গুঁড়োটা দিয়ে দিলাম। লাল মরিচের গুঁড়োটাও দিতে হবে, যেহেতু কাঁচা মরিচ আছে লাল মরিচের গুঁড়োটা দিলেও টেস্টটা বেড়ে যায়। এখানে আধা চামচ পরিমাণ দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়ো। এখানে 1 চামচের কম করে নিয়েছি, যেহেতু একটু লবণটা বেশি দিলে আবার তেতো লাগবে, তো অল্প করে লবণটা স্বাদ মতন দিয়ে নিলাম। এখন আমি এটাকে ভালোভাবে মাখিয়ে নেব। এভাবে মাখিয়ে নিতে হবে, ভালোভাবে মাখাতে হবে যেন মশলাগুলো ভালোভাবে এর সাথে মিলে যায়। আপনার চাইলে যে কোনো একটি ধনিয়া পাতা দিলেও হবে। আমার কাছে 2টো ছিল, চাশনি পাতা আর ধনিয়া পাতা, এই জন্য আমি 2 রকম ধনিয়া পাতাটি আমি এখানে ব্যবহার করেছি। তো ভালোভাবে আমাদের মাখানো হয়ে গিয়েছে। এখন চলুন আমরা ডুবো তেলে ভাজতে চলে যাই। আমরা এখন চুলোর কাছে চলে আসছি। কিছুটা পরিমাণ তেল দিয়ে রেখেছিলাম, এখন জালটি জ্বালিয়ে দেব। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে আমরা যে ডালটা মাখিয়ে রেখেছিলাম এক এক করে আমরা ডালের পেঁয়াজগুলো দিয়ে দিব তেলের মধ্যে। একটু তেলটা গরম হয়ে আসলে তারপরে এর মধ্যে আমরা পেঁয়াজগুলো দেওয়া শুরু করব। আমাদের তেলটা একটু গরম হয়ে নিক। আমাদের তেলটি গরম হয়ে গিয়েছে। এখন আমরা এর মধ্যে এক একে ডাল বাটাগুলো দিয়ে দিব। না বেশি বড় না বেশি ছোট, মিডিয়াম করে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। তেল বেশি গরম হলে আবার পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আপনারা মিডিয়াম আঁচে এটাকে দিয়ে পরে মিডিয়াম আঁচে আমাদেরকে ভেজে নিতে হবে। আমরা এগুলোকে মিডিয়াম আঁচে ভেজে নেব। আমরা এটাকে মিডিয়াম আঁচে ভেজে নেব, তারপর উল্টিয়ে দিব। একটু লাল হয়ে আসলে আমরা উল্টিয়ে দিব। আমাদের এক পিঠ লাল হয়ে গিয়েছে, এখন উল্টিয়ে দিব। প্রত্যেকটা ডালের বড়াকে আমরা এভাবে উল্টে পাল্টে দিব। উল্টিয়ে দিলাম। এগুলো একটু ভাজা হয়ে আসলে তারপরে এগুলোকে নামিয়ে আবার আরেকবার আমরা ডালগুলোকে দিয়ে নিব।
আমাদের ডালের বড়াগুলো হয়ে গিয়েছে, এখন আমরা এগুলোকে নামিয়ে ফেলবো। এই যে দেখুন, ঠিক এই পর্যায়ে নামিয়ে ফেলতে হবে। আমরা আরেকবার দিব। চাইলে আপনারা আরো ছোট করে দিতে পারেন, যে যেরকম দেয়। আমরা সেম একইভাবে এই ডালের বড়াগুলোকে এভাবে করে ভেজে নেব। ভেজে হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করি। আমাদের পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমরা যে বাকি পেঁয়াজগুলো ছিল সেগুলো আমরা এখন নামিয়ে ফেলবো। এই যে দেখুন, চুলোটা বন্ধ করে দিই, তাহলে চলুন আমরা পরিবেশনে চলে যাই। তৈরি হয়ে গেল আমাদের মজাদার ডালের বড়া বা পেঁয়াজু। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, দেখুন দেখতে কত ভালো লাগছে। আমি যে পেঁয়াজগুলো রেখে দিয়েছিলাম তখন ওই পেঁয়াজগুলো এখন এর মধ্যে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে শসা কুচি করেও নিতে পারেন। তো আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর এই ডালের বড়া তো খেতে বর্ষাকালের প্রয়োজন নেই, রমজানেরও প্রয়োজন নেই, যে কোনো টাইম আপনারা এটা বানিয়ে খেতে পারেন। বিকালে নাস্তা হিসাবে এটা চলে যায়। তো আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের মাঝে আরো নতুন নতুন রেসিপি নিয়ে আসতে পারি। এই পেঁয়াজুটা খুবই মচমচা হয়েছে এবং খুবই খেতেও খুব ক্রাঞ্চি হয়েছে। আপনারা অবশ্যই বাসায় একবার হলে ট্রাই করবেন, ইনশাল্লাহ আপনাদেরটাও ভালো হবে। তো আজ এই পর্যন্তই। আপনারা যে যেখানে আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।